বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। উনি আমার চাচা, আপন চাচা না, মানে রক্তের আর কি। রক্তের না কাকা? হ্যাঁ, রক্তের। ওনার নাম হচ্ছে শাহজাহান মল্লিক। 71-এর কিছু উনি যখন স্মৃতিচারণ করতেছিলেন, আমি বললাম, দাঁড়ান কাকা, আমি একটু ভিডিও করি, যাতে আপনি মারা যাওয়ার পরে, কেন ওনার বয়স হচ্ছে 75+। তো উনি যে কোনো সময় মারা যেতে পারে। তো 71-এর যে ওনার সাথে যে ঘটে যাওয়া আমাদের অঞ্চলে যে মুক্তিযুদ্ধ, রাজাকার, পাকিস্তানি আর্মি, তাদের যে হিস্টোরি, এটা ওনার মুখ থেকে, ওনার জীবনে ঘটে যাওয়া এই জিনিসগুলি ওনার কাছ থেকে যদি আমরা না জানি, তাহলে ভবিষ্যতে আমরা ভালোভাবে জানবো না। এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে, 71 নিয়ে বিভিন্ন নানান ধরে, কিন্তু ওনার জীবনে ঘটে যাওয়া যেটা, সেটা কি শুনবো। কাকা, আপনি মুক্তিবাহিনীর সময়, আমি তো ছোট, আমার মনে আছে, আমি শুনছি আপনাকে কাসেম মাস্টারকে ধরে নিয়ে গেছিল। আসলে কয়জন নিছিল, কীভাবে নিছিল, কারা নিছিল, আপনিই বা বাঁচলেন কীভাবে, এবং কাদেরকে মারছে, আপনি সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন কাকা। আচ্ছা, ফাঁসিয়াতলা আড়ে হ্যাঁ, আড়ে গেছি। আড়ের টনে আমার বাহের কাপড়ের দোকান আছিল, এর পাশে টনে আমার ধরে লেগে গেছে মিলিটারিতে। আচ্ছা 2টা লঞ্চ বোঝাই করে মানুষ নিছে। আচ্ছা নেওয়ার পর এখন এই মিলিটারিতে জিগায় হেনে ওই চরমগুড়ি এই মিলে হেনে লঞ্চ বেরিয়েছে মতনই আমরা এর মাছ ধর করিয়া যাই। হুম, যাই মতন এখন এই গেলে তো দোয়া কালমা কুল হলে যা মনে হয় এই মানে মৃত্যু ভয় তখন কাজ করতেছে। হ্যাঁ, এখন এই গেছি মতন এখন এই কয় তুম কা হাই, এখন এই উর্দু হাই মাই বুঝি না, স্যার ভালো করিয়া কন, হ্যাঁ, আচ্ছা, ভালো করিয়া কন। হ্যাঁ, এর ভিতরে আরেকটা রাজাকারে বুঝাই কইছে যে এই বাঙালি স্যার বাংলা কথা, বাংলা কথা তুমি কি করো? আমি গে স্যার আমি স্কুলের ছাত্র। হ্যাঁ, তাই হেসে কইছি মতন হেসে ওই আমাকে চেয়ারম্যান নুরুল আদার, এই নুরুল আদার এই যে আমাদের বাড়ির কাছে নুরু হালাদার চেয়ারম্যান ছিল, হ্যাঁ, এনায়তনগর ইউনিয়নের চেয়ারম্যান হ্যাঁ ছিল। এটা থেকে আচ্ছা, হ্যাঁ, হেসে হে আবার পিস কমিটির চেয়ারম্যান ছিল রাজাকারের ওখানে। পিস কমিটির চেয়ারম্যানও ছিল সে, হ্যাঁ, রাজাকারের। আচ্ছা, সে হেরে ডাক দিছে মতন, হে কয় আমার লোক, এই আমার লোক কইছে মতনই হ্যাঁ, আমাকে এই 7জন ছাড়িয়ে দিল। কাসেম মাস্টার, আমি, ওই হরত আলী মাস্টার, কুড়ি হাকিম হরদার, হ্যাঁ, লক্ষ্মীপুরে একজন, বরগাটুর একজন, 7জন ছাড়িয়ে দিছে। হুম, আর ব্যাগ মারি হেলাইছে। আচ্ছা, মারি হেলাইছে মতন এখন আমারে কয় কি 100 টাকা দিল আর 2 মণ চাউল দিল, এমআইসের বাড়িতে দিয়ে তুই লোক লই আবি রাজাকারে। রাজাকারের লোক লই যাবে। আচ্ছা, এখন ওই সময় তো হয় মানে রাজাকারের চাকরি দেবো, তুমি রাজাকার মানে নিয়ে আবা, রাজাকারের জন্য চাকরি দেবো আর কি, হ্যাঁ, বেতন দেবো আর কি। বেতন দেবো। মানে আপনাদের অভাবের সুযোগটা নিছে আর কি। আর হ্যাঁ, এই সময় তো কথা হয়েছে যা কয় হে তো শিকার যাওয়া লাগবে, বাচ্চা লাগবে না। হ্যাঁ, 22-এ আসতে হবে। এরপর আমি আয়া পড়লাম, আইসি মতন এখন এই বাচ্চা দিই, মায় কান্দে মরে চেনে না, বাবায় কান্দতে কান্দতে চেনে না। হ্যাঁ, ওই গোপাল ডাক্তারের বাড়ি ধরে আইসি মতনই। এখন বাবাই করছে কি ওই যে ওই হরদার বাড়ি কেটে জানি আগে তো মাটি আড়িতে করে দুধ বেচতো, হ্যাঁ, এক আড়ি দুধ মোর মাথায় ঢেলে দিছে। হ্যাঁ, দুধ দিয়ে গোসল করাইলো আপনাকে। 300 দুধ দেওয়া, হুম, ঠিক আছে, 4 আনা করে দুধ, মোটর এই যে টাকা দিছে 4 আনা 12 আনা দিয়ে দিছে। এখন হুম, যাও কই দিন আইসি কান্দাকাটি করে সে মায় ইহাছে আইয়া আবার ওই ফিরিয়া মিলিটারি আহে নাকি ডরে আমার যাইতে হইব। হুম, এরপর দিন হুম, মুই কিনে মা মুই তো মাম করতে নাই, এই মিশা কথা কই, কারণ মা এই মাদারি কথা কইলে যাই দিব না, হুম, যাই দিব না মতন হাসে কয় কি হতে যাবে। আমি কিনে হ্যাঁ মা একটু মামু দেখা করতে কইছে, সস্তালাম মামু কই। যাই হোক, সংক্ষিপ্তভাবে এটুকু বুঝলাম। 71 সালে আপনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন, মৃত্যু চিন্তা সবসময় করতেন, যে পাকিস্তানি আর্মিদের কাছ থেকে অর্ডার দিয়েছেন, হ্যাঁ। ওদের কাছ থেকে বেঁচে থাকার জন্য আপনি আত্মগোপন করার চেষ্টা করছেন। আবার মুক্তিবাহিনীও যাতে সন্দেহ না করে, মুক্তিবাহিনীও যাতে মনে না করে যে আপনি রাজাকার, ঠিক আছে, সেই বিষয়ে আর কি আপনি আতঙ্কিত ছিলেন আর কি। ও তো আইয়া হ্যাঁ, এটি আবার গেছি, হ্যাঁ, গেছি মতন ওই যে ওই ইয়ের মাদ্রাস তৈরি গেছি মতন দেয় কি ওই সেকান্দার হরদা, শুক্লাল হরদা, সে ওরা 6 জন যায়, 4 জন যায় রেজাকারে যাবে। আর মোর বোন রশিদ পেদা হে কয় কি শাহজাহান রেজাকার ফেজাকার যাই হোক 4টা ডাইল ভাত খাইতে লে বাস্তা লে আয় অভাব এক সময়। হ্যাঁ, অভাবের সুযোগটা নিচ্ছে। মোরে মোর কথা যদি কয় না আপনি 20 টাকা করে টাকা দিন, 1 মণ ধান 20 টাকা গেলে। 20 টাকা 1 মণ ধান, হ্যাঁ, 40 কেজির 1 মণ ধান 20 টাকা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। কয় দাও তাই
চারজনে 4 করে 80টা দিছে ওই যে টাকা দিছে হ্যাঁ মুই তারে হেন তোর লোক নেই পথে পাইছি হ্যাঁ গো কইছি হ্যাঁ। গেছি মতন এই মেজর দ্বারে মাঝে গেছি এই মেলে মানে মিলিটারি দায়িত্ব ছিল একজন মেজর। হ্যাঁ 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 দ্বারে গেছি মতনই এখন কই স্যার এই যে লোক এসে আর ওরা কইছে যে হ্যাঁ আমার সাজান আনছে হুম আমাকে চাকরি যাতে বাঁচতারি হ্যাঁ এখন মোরে আজ লোক হয় সৎ লোক হয় কাল কইছে আইজেই হুম লোক লইছে মুই তো হ্যাঁ। পথের তো নেই হ্যাঁ পথের থেকে হ্যাঁ, সে- সৎ লোক হয় আচ্ছা লোক হয়। আচ্ছা লোক হয় এ কইছে হাইজ করলো কি 2 বস্তা চাল আর 200 টাকা দিছে হ্যাঁ মুই একসাথে এলে বেসছে ঝড়ের বাড়ি মুক্তি এনটে নিয়ে গেছি এখানে বাজে মারামারি হেন তো এই মুক্তারি বাড়ির নাই বেড়া ফুল নিয়ে দিয়েছে হেন তো গেছি ভারত আলাইপুর ফাঁড়ি বর্ধমান জেলে ট্রেনিং দিছি হ্যাঁ হ্যাঁ এনে ট্রেনিং দিয়া এখন আইছি এখন মরে দিছে কি ট্রেনিং খরিদতে ট্রেনিং খরাত ভিক্ষা করার ট্রেনিং দিছে। হ্যাঁ। হ্যাঁ ভিক্ষা করা ট্রেনিং দিছে বেনাফল হালাইছে বেনাফল হালাইয়া খালি এই যেমন ওই রাস্তা দিয়ে মিলিটারি আহে আর এই চক দিয়ে যেমন মুক্তি বাহিনী ভারতের জন্য পার হয়ে আহে এপার হ্যাঁ হ্যাঁ তো ওই মিলিটারি দেখলে চুপ করে বয়ে থাকে হ্যাঁ এখানে মোরে ওখানে দিছে ও বাবু একটু পয়সা দে দে এরকম কাউলি গান গেছে 3টা হ্যাঁ আচ্ছা এই ওখানে এরকম গান গেছে আমি হয়তো এখন এই খরাত দিত মিলিটারি থেকে ছোকরাই দেখছাও মুক্তি বাহিনী আইলে কই আমাকে জানে হুম মুক্তিবাণী আসলে বইলো আমাদের কাছে। হ্যাঁ এর মধ্যেই যেই মুক্তি বাহিনী ওই আচ্ছা যাই হোক এইটা শুনলাম আগে সংক্ষিপ্ত, কেননা ভিডিওটা অনেক লম্বা লম্বা ভিডিও মানুষ দেখতে চায় না। আর বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস এক শ্রেণীর মানুষ ডিনাই করে আর এক শ্রেণীর মানুষ আগ্রহ করে দেখে। মাঝ জায়গা আমি তো মনে হয় তখন ছোটো, রাত্রেবেলা সে রাইফেল টাইফেল নেওয়া, পুলিশের পোশাক, দাঁড়িয়ে দুড়ি দেখা, তারা কোথায় ছিল? এই যে হামেদ কাকু, মতলেব কাকু, ওই যে হাফেজ পুলিশ যে পুলিশ ভারতে ট্রেনিং দিছে এরা ভারতে ট্রেনিং দিছে, এদের সাথে কি আপনার দেখা সাক্ষাৎ হয়েছিল? সীমান্তে কোনো যোগাযোগ হয়েছিল? ওহন তোনে আমার ওই যে আচ্ছা। ট্রেনিং ওখানে হালাইছে হ্যাঁ। হালাইছে পরে ওই যে আমার ওহন তোনে কয় তোর সেন ভাষা সাত আচ্ছা। কিনে হালাইছে সাত বুঝছি। কিনে যেই বুঝছি। হেরা হাদারছে হ্যাঁ মুই হাগুলো গায়ে বসছি বুঝছি। গায়ে বসছি 303 রাইফেল নিয়ে পাঠাই দিছে। হ্যাঁ কিন্তু আমি কাকু যেটুকু জানি, আমার যেটুকু মনে আছে, যখন কাকারা যখন বাড়িতে আসলো তখন দুইটা সিচুয়েশন দেখলাম। দিনের বেলা রাজাকারে মুক্তিবাহিনী খোঁজে, হুম আর রাত্রেবেলা মুক্তিবাহিনী রাজাকাররে খোঁজে। হয়, হয়। এরকম একটা প্রতিযোগিতা হয়েছে না কাকা? হয়, হয়। আবার ওই যে নদীর ঘাটে দেখছি এক রাজাকারের চোখ ঠোক উপরে ফালাই দিছে। আমরা দেখতে গেছি, কাকায় বললো যে আগো যা খাওয়ান দিব তাদেরও চোখ উঠাবো। তখন কিন্তু আমাগো দেশে এরকম ধরনের কোনো নেতা টেতা চেয়ারম্যান কোনো অস্তিত্ব ছিল না। না মানে আমাদের আজ থেকে 50-60 বা 50 কত স্বাধীনতা কয় বছর? 50 বছর হবে, তাই না? এই 71 সাল, 50-55 বছর। তখন কিন্তু এখন যেরকম ওই যে শস্য দানা ফালাইলে যেরকম গজায়, ঠিক আছে, বা ভুইফুরের মতো এত নেতা, ঘরে ঘরে যে নেতা, এই সময় আমরা কিন্তু ঘরে ঘরে নেতা দেখি না, নাই। না, না। একজন দুজন নেতা ছিল, মানুষ তারাকে সম্মান দিছে, মান্য করছে। মান্য আর মুক্তিবাহিনীর সামনে আমাদের দেশ কেন, বাংলাদেশে কেউ কথা দিনের বেলায় যে চোখ তুইলা যে চোখের সাথে কথা বলবে, সেই দুঃসাহস আমাদের এলাকাও ছিল না কারো, কোনখানে? অন্য এলাকারও ছিল না। আজকে মুক্তিবাহিনীরা অবহেলিত। আপনারা যারা মুক্তিযুদ্ধ দেখছেন করছেন, বা যারা এখন মুক্তিযুদ্ধ, জীবন্ত মুক্তিযুদ্ধ যারা আছে প্র্যাকটিক্যাল, এরা দুঃসহ জীবনযাপন কাটাইছে। অরিজিনাল আপনারা যারা দেখছেন করছেন যুদ্ধ, তারা এখন বাতাও পায় না। আপনি তো সার্টিফিকেট নিয়ে আসেন নাই মনে হয়। সার্টিফিকেট আছে আমার ঘর পুড়ে গেছে আমার ঘর পড়ার কারণে সার্টিফিকেটও শেষ। তো যাই হোক, এখন এটা দুঃখজনক, আপনারা দেশের লাল সবুজের পতাকা আনছেন, এখন এই লাল সবুজের পতাকা আইনা এখন এটা নিয়ে পড়ছি আমরা আবার আর এক বিপাকে। এখন আবার সেই স্বাধীনতা নিয়ে টান 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 শুরু হয়েছে দেশে, ঠিক আছে? দেশের দুর্নীতি, রাহাজানি, করাপশন, চুরি, ডাকাতি, ছিনতাই, এখন মুক্তিযোদ্ধারা ফস্তেতেছে যে আগেই ভালো ছিলাম। তো এই জন্য কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ। যাই হোক, মানুষের জীবন সংক্ষিপ্ত। আপনার বয়স এখন 75+, আর 2 দিন পরে চলে যাবেন। আসলে মানুষের কিছুই স্থায়ী না। এখন এই বৃদ্ধ বয়সে আপনার জীবন মনে করতেছেন আপনি নিজে জিরো। তো সমস্ত লোকই জিরো হয়ে এই আপনি যে মাটিতে হাঁটতেছেন, এখানে এই নিচে পুঁতে থাকা রাখবে সবাইকে। হিন্দুদের পরে আমাদেরকে মাটি দেয়, এই আর কি। আসলে জীবনে কোনো কিছু স্থায়ী না। আল্লাহর সৌরজগৎ, ওখানে আসল জীবন, মৃত্যুর পরে আসল জীবন, সেটাই এখন হয়তো আপনি বিশ্বাস করেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি চাই আপনার বাতিজা হিসাবে। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে দেখছেন, জীবন্ত মুক্তিযোদ্ধাদের কাহিনী ওই আমার চাচার কাছ থেকে যদি শুনি,
তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমার অরিজিনাল মুক্তিযুদ্ধে যারা রাইফেল নিয়ে ঘুরছে আমাদের অঞ্চলে, সে অনেকেই মারা গেছে। আমার নিজের চাচা মারা গেছে, আর একজন এখন আওয়ামী লীগ করতো, এখন পলায় বেড়াচ্ছে। আর একজনে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো, রাজনীতি করে নাই, বিধি দোকানে দেখছি চুপচাপ বসে আছে। এই হচ্ছে ওনাদের লাইফ। তো যে যেখানে ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন, এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখতে ভুলবেন না। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।